ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কয়েকটি সেটিংস অন করে রাখলে আপনাদেরকে আর কেউ ট্যাগ করতে পারবে না। কারণ ফেসবুকে যদি আপনাকে কেউ ট্যাগ করে, এই ট্যাগ করাটা কিন্তু অনেক একটা বিরক্তির বিষয়। অর্থাৎ আপনি পছন্দ করেন না এমন কাউকে আপনাকে ট্যাগ করলো, অথবা এমন কোনো কন্টেন্ট আপনাকে ট্যাগ করে দিল, যার কারণে আপনার প্রোফাইলে যারা ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু এই ট্যাগের ফলে পোস্টটা কিন্তু দেখবে। সো বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে ওই অপশানগুলো দেখাবো যে অপশানগুলো অন করে রাখলে আপনি চাইলে ট্যাগটা আপনার এখানে রিভিউ হতে পারে, অথবা আপনি চাইলে ট্যাগটাকে একেবারে বন্ধ করে রাখতে পারেন। সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিংস এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড ট্র্যাকিং, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ অপশানগুলো নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। কারণ ট্যাগিং জিনিসটা অনেকের কাছে একটা বিরক্তির বিষয়। আপনি যদি এই অপশানগুলোকে ভালোভাবে সেটিংস করে রাখতে পারেন তাহলে আপনি আপনার মতন করে ট্যাগিংটাকে ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনি যেভাবে চাইবেন সেভাবে কিন্তু ট্যাগ। প্রথমে বলে রাখি, দেখুন এখানে প্রথমে বলছে ভিউইং অ্যান্ড শেয়ারিং, হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, কে আপনার প্রোফাইলে পোস্ট করতে পারবে। এখানে দেওয়া আছে আমার ফ্রেন্ডস। আপনি চাইলে এখানে অনলিমি করে দিতে পারেন, তাহলে আপনার প্রোফাইলে আর কেউই পোস্ট করতে পারবে না। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলে অন্যান্য যে পোস্টগুলো রয়েছে কে দেখতে পাবে। আমি লিখছি ফ্রেন্ডস, আপনি চাইলে এটাকে অনলিমি করে দিতে পারেন, তাহলে আর কেউ দেখতে পারবে না, এভরিওয়ান করে দিতে পারেন। তারপর অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরিজ, অর্থাৎ আপনার যে পোস্টটি রয়েছে এই পোস্টটি অন্য কেউ তার স্টোরিতে যাতে ব্যবহার করতে না দিতে চাইলে তাহলে আপনি অবশ্যই এটাকে বন্ধ করে রাখবেন। আর যদি কেউ আপনার পোস্টটিকে তার স্টোরিতে শেয়ার করতে চায় তাহলে কোনো সমস্যা নেই, তখন আপনি এটাকে অন করে দেবেন। নিচে দেখুন ট্যাগিং অ্যান্ড ইমপ্লাইড মেনশনস, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইউর প্রোফাইল, অর্থাৎ প্রোফাইলে যদি কেউ ট্যাগ করে এই ট্যাগকৃত ছবি বা ভিডিওটা কে দেখবে। এখানে বলছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, অর্থাৎ আমার সাথে যারা মিউচুয়াল আছে তারাই দেখবে। আপনি যদি না কাউকে দেখার দরকার নাই তাহলে আপনি অনলিমিটটা করে দিবেন। নিচের অপশানটা দেখুন, হোয়েন ইউ আর ট্যাগড ইন এ পোস্ট ডো ইউ ওয়ান্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স অফ দ্য পোস্ট ইফ দে ক্যান নট অলরেডি সি ইট। এগুলো দরকার নাই, আপনার নিচে চলে আসুন। নিচে আসার পর যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, রিভিউ ট্যাগস পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক, অর্থাৎ যদি আপনাকে কেউ ট্যাগ করতে যায় তাহলে আপনি চাইলে এটা অন করে দিলে আপনি কিন্তু রিভিউ হবে, অর্থাৎ আপনি যে অনুমতি দিলে আপনার প্রোফাইলে ট্যাগটা শো করবে। আর যদি আপনি বন্ধ করে রাখেন তাহলে কিন্তু এটা শো করবে না। নিচে দেখুন ইউ পোস্ট ইউ আর ট্যাগড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর প্রোফাইল, অর্থাৎ রিভিউ হবে যদি কেউ আপনার প্রোফাইলে কেউ ট্যাগ করতে যায়। রিভিউর জন্য আপনি চাইলে এটা অন করে দিতে পারেন অথবা অফ করে দিতে পারেন, তাহলে রিভিউ হবে, সরাসরি কিন্তু কেউ ট্যাগ করতে পারবে না। লেট এনিওয়ান ট্যাগ ইউ, যদি আপনি চান যে না কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না, ইউ ক্যান লেট এনিওয়ান ট্যাগ ইউ পোস্ট অ্যান্ড কমেন্টস when professional mode is turned on everyone will be able to tag you, অর্থাৎ যদি আপনি সেটাকে অন করে দেন তাহলে কিন্তু সবাই এখানে আপনাকে ট্যাগ করতে পারবে। আর যদি এটাকে অফ করে দেন, ইফ দিস সেটিং ইজ টার্ন অফ নট এভরিওয়ান উইল বি অ্যাবল টু ট্যাগ ইউ, অর্থাৎ কেউ আর আপনাকে ট্যাগ করতে পারবে না। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি এই সেটিংসগুলোর মাধ্যমে বিরক্তিকর যে ট্যাগিং যে বিষয়টা আছে সেটা কিন্তু আপনি বন্ধ রাখতে পারেন আপনার। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে অনেক বেশি উৎসাহিত বোধ করি, একটি লাইক করবেন, আর উৎসাহিত বোধ করি। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।